Welcome to a tale of exploration, where every path leads to a new horizon. Let's set forth and uncover the extraordinary together. Welcome to Women's Storybook. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি দীপ্তারুণা চলে এসেছি আরও একটা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে। আজকে আমাদের ভাইজ্যাগের থার্ড দিন বা বলতে পারেন শেষ দিন। আজ আমরা সমুদ্রের শহর বিশাখাপট্টনমের ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে পড়েছি সবুজ পাহাড়ের দিকে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য হলো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আরাকু ভ্যালি, যা নেচার লাভার্সদের তো বটেই, বা স্পেসিফিক্যালি বলতে গেলে মাউন্টেন লাভার্সদের জন্য স্বর্গ। কারণ আরাকু ভ্যালি হলো পাহাড়, জঙ্গল আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার। আর সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আমার সাথে আমার ভিডিওতে শেষ অবধি থাকলে। তাহলে চলুন সঙ্গে থাকুন আর আমার সাথে এনজয় করুন। আমাদের গাড়ি যত এগোচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা পথে, ততই জানলা দিয়ে চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য, ছোট ছোট গ্রাম, সেখানকার লোকেদের কর্মজীবন চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি মার্দাগুড়া ভিউ পয়েন্টে। চলুন দেখে নিই এইখান থেকে ভিউটা। এই দেখুন, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এইখানে একটা অ্যাডভেঞ্চার পার্কও আছে। আপনারা আসলে ভিজিট করতে পারেন। এইখানকার এই অপূর্ব দৃশ্য দেখার পর চলুন এইবার আরেকটু এগিয়ে যাই, দেখি আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি গালিকন্ডা ভিউ পয়েন্টে। গালিকন্ডা ভিউ পয়েন্ট হলো বিশাখাপট্টনম জেলার হাইয়েস্ট পয়েন্ট। এইখান থেকে এই সবুজে মোড়া ভ্যালির একটা বার্ডস আই ভিউ দেখতে পাওয়া যায়। গালিকন্ডা ইস্টার্ন ঘাটের সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। এই ভিউ পয়েন্টটা সি লেভেল থেকে 4320 ফুট উঁচুতে অবস্থিত। ভাইজ্যাগ থেকে আরাকু দুভাবে যাওয়া যায়, বাই রোড আর বাই ট্রেন। বাই রোডে আপনি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম বাসে যেতে পারেন, কিংবা পার্সোনাল গাড়ি বুক করেও যেতে পারেন, যেমন আমরা যাচ্ছি। আমাদের কার ফেয়ার পড়েছে 7000 টাকা আমাদের কাসা বিচ ফ্রন্ট রিসোর্ট থেকে, যা সিটি সেন্টার থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি ট্রেনে যান সেই জার্নিটাও কিন্তু বেশ সুন্দর। ভাষায় প্রকাশ করতে না পারা এমন একটা সৌন্দর্য দেখার পর আমাদের এক্সপেকটেশন কিন্তু আরো বেড়ে গেছে। তাহলে এইবার চলুন আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যার গন্ধে আরাকু একদম মোমো করছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন আমরা আছি সোনকারামেট্টা কফি প্ল্যান্টেশন পয়েন্টে, যেটাকে আরাকুর লেটেস্ট অ্যাট্রাকশনও বলা চলে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই কফি ট্রেল। টিকিট ফেয়ার হলো অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশ এইখানে।
এই যে নিচের গাছগুলো, এইগুলো হচ্ছে কফি গাছ, আর ওপরের গুলো সম্ভবত গোলমরিচের গাছ। এইখানকার মেন অ্যাট্রাকশন হলো উডেন ব্রিজ, তাই এখানে আসলে এইখানকার স্পেশালিটি ক্যানোপি ওয়াক কিন্তু অবশ্যই করবেন, ভীষণ ভালো লাগবে। আশা করছি কফি গার্ডেনের ভেতরের পরিবেশ আপনাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে একবার এই বাইরের দৃশ্যটাও দেখুন, এটাও কিন্তু বেশ সুন্দর। এইখানে দুধারের ছোট ছোট দোকানগুলোতে আপনি এখানকার ফেমাস কফি কিনতে আর খেতে দুটোই পারবেন। চলুন আমরা ওই দোকানগুলো থেকে কফি কিনে আর একটা করে বয়েলড কর্ন নিয়ে এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তাহলে বন্ধুরা, এখন আমরা এসে গেছি আরাকু ট্রাইবাল মিউজিয়ামে, যেটা আরাকু বাস স্টপ থেকে 200 মিটারের মধ্যে অবস্থিত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসও হয়, যেমন স্কাই সাইক্লিং, জিপ লাইনিং, ওয়াল ক্লাইম্বিং, এছাড়াও আছে প্যাডেল বোটিং, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্যই আলাদা আলাদা চার্জ নেওয়া হয়। এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটা ছোট পার্ক। এছাড়া বিভিন্নভাবে এখানে বোঝানো হয়েছে এখানকার উপজাতিদের দৈনন্দিন জীবনযাত্রা ও তাদের কাজকর্ম। এই ট্রাইবাল মিউজিয়াম 1996 সালে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা তৈরি হয়েছিল। এই অঞ্চলের মানে ইস্টার্ন ঘাট রিজিয়নের ট্রাইবাল কালচারের সংরক্ষণ এবং প্রদর্শনের জন্যই মেনলি এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এর টাইমিং হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আরাকু ট্রাইবাল মিউজিয়াম কিন্তু কোনো ঐতিহাসিক স্থান নয়। এই মিউজিয়ামের উদ্দেশ্যই হলো অ্যাট প্রেজেন্ট এখানে বসবাসকারী উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে সচেতনতা তৈরি করা আর তাদের সম্পর্কে তথ্য প্রদান করা। অতি সংক্ষেপে আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরলাম। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট বা সর্বশেষ ডেস্টিনেশনে।
বন্ধুরা, আমি এখন আছি আরাকু বাস স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে পদ্মপুরম গার্ডেনে, যেটা কিন্তু এখন একটি জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেনে পরিণত হয়েছে। এটা আরাকু ভ্যালি ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম। এখানে এসে মনে হচ্ছে একেবারে সবুজের রাজ্যে ঢুকে পড়েছি। অন্যভাবে বলতে গেলে বলা যেতে পারে এই বোটানিক্যাল গার্ডেন হলো প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ, যেখানে সবুজের নিবিড়তা আর পাহাড়ি বাতাস আপনার সারা দিনের ক্লান্তিকে জাস্ট এক নিমেষে হাওয়া করে দেবে। এই চারপাশের বিশাল বিশাল গাছের ছাওয়া, নানা রঙের ফুল আর পাখিদের মিষ্টি ডাক সব মিলিয়ে কিন্তু ভীষণ রিল্যাক্সিং আর পিসফুল একটা এনভায়রনমেন্ট এখানকার। আরাকু বোটানিক্যাল গার্ডেনে অনেক রকমের গাছপালা রয়েছে। কিছু এমনও রয়েছে যা অন্য কোথাও সহজে দেখা যায় না, আবার কিছু আছে শুধুই সৌন্দর্যের জন্য। তাহলে আসুন এই প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে উপভোগ করি। কফি গার্ডেনের মতো এখানেও কিন্তু রয়েছে একটা উডেন ব্রিজ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইবার আমাদের ফেরার পালা, কারণ কাল আমরা ভাইজ্যাগকে টাটা বাই বাই করে ফিরে যাব কলকাতায়। এখন সানসেট হবে হবে করছে, পাহাড়ের গায়ে সোনালি আলো এসে পড়ায় একবার দেখুন কিরম অদ্ভুত একটা সুন্দর ছবির মতো দৃশ্য তৈরি হয়েছে। এইবারের মতো আরাকু সফর আমরা এখানেই শেষ করলাম। মনের মধ্যে একটা অনুভূতি নিয়ে ফিরছি, আরাকু ট্রিপ কিন্তু আবার করতে হবে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, আপনারা জানেনই আপনাদের কি করতে হবে, কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক। তাড়াতাড়ি ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন তো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের ভালোবাসাই তো আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন দিনে, নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি। বাই বাই।